আমরা যখন ইউটিউব, ফেসবুক, টুইটার, হোয়াটসঅ্যাপ এই ধরনের সোশ্যাল মিডিয়ায় সময় কাটাই, তখন আমাদের ব্রেন থেকে ডোপামিনের নিঃসরণ ঘটে, আমাদের মধ্যে ভালো লাগা কাজ করে। ডোপামিন হলো এক ধরনের নিউরো ট্রান্সমিটার, যেটা খননের ফলে, যেটা নিঃসরণের ফলে আমাদের ব্রেন থেকে যখন এটা নিঃসরণ ঘটে, তখন আমাদের মধ্যে ভালো লাগা কাজ করে। যেমন আপনি যখন কোনো সুস্বাদু খাবার খান, তখন এই ডোপামিনের নিঃসরণ ঘটে আপনার ব্রেন থেকে এবং আপনার মধ্যে ভালো লাগা কাজ করে। ঠিক একইভাবে একজন মাদকাসক্ত ব্যক্তি যখন মাদক সেবন করে, তখনও তার ব্রেন থেকে ডোপামিনের নিঃসরণ ঘটে এবং তার মধ্যে ভালো লাগা কাজ করে। নির্দিষ্ট সময় পরে আবার সেই মাদক সেবন করতে চায় এই ডোপামিনের নিঃসরণ ঘটানোর জন্য। তো এই ডোপামিনের ফাঁদে ফেলে ইউটিউব, ফেসবুক, টুইটার, হোয়াটসঅ্যাপ এই ধরনের সোশ্যাল মিডিয়া আমাদের মনোযোগ তাদের প্ল্যাটফর্মে ধরে রাখে। কারণ আমরা যত বেশি সময় তাদের প্ল্যাটফর্মে দিব, তারা তত বেশি লাভবান হবে। আমাদের মনোযোগ তাদের প্ল্যাটফর্মে ধরে রাখার জন্য তাদের অনেকগুলো গুরুত্বপূর্ণ আবিষ্কার আছে। তার মধ্যে একটা হলো নোটিফিকেশনের ব্যবহার। আপনার ফোনে যখন কোনো নোটিফিকেশন আসে, তখন সেটা পুরস্কার পাওয়ার মতো আশা করে খতিয়ে দেখেন এবং তাদের প্ল্যাটফর্মে প্রবেশ করেন। তাদের আরো একটা গুরুত্বপূর্ণ আবিষ্কার হলো জটিল অ্যালগোরিদমের ব্যবহার, বৈজ্ঞানিক অ্যালগোরিদমের ব্যবহার। যখন আপনি এইসব মিডিয়ায় কোনো ভিডিও দেখবেন, ঠিক একই ধরনের ভিডিও তারা আপনাকে আরো সাজেস্ট করবে। ঠিক একই ধরনের ভিডিও যখন আপনি একটার পর একটা দেখতে থাকবেন, এটা শেষ না হওয়ার লুপ বা প্যাচে আপনাকে ফেলে দিবে। তখন এই সোশ্যাল মিডিয়া যে আপনি যোগাযোগ অথবা তথ্য সংগ্রহের জন্য ব্যবহার করতেছেন, তার পরিবর্তে এই সোশ্যাল মিডিয়ায় আপনাকে ব্যবহার করবে বা করতেছে আমাদের। যেমন আপনি যখন কোনো নির্দিষ্ট কাজ করেন, কাজের ফাঁকে যখন আপনি এই সোশ্যাল মিডিয়ায় প্রবেশ করেন, তখন এই সোশ্যাল মিডিয়া যে পরিমাণ ডোপামিন আপনার ব্রেন থেকে রিলিজ করতে পারে, নিঃসরণ ঘটাইতে পারে, আপনার নির্দিষ্ট কাজ সেটা পারে না। আপনার এই নির্দিষ্ট কাজটি করতে তখন আরো বেশি অনাগ্রহ তৈরি হয়। তো এই সোশ্যাল মিডিয়ায় আমাদের মনোযোগ কিভাবে চুরি করে নিয়ে যাইতেছে এবং আমাদের শত শত কর্মঘণ্টা কিভাবে নষ্ট করতেছে, এই সোশ্যাল মিডিয়ার যে ক্ষতিকর যে প্রভাব, মানে আমার আপনার সবার উপরে, এবং কিভাবে এই সোশ্যাল মিডিয়া থেকে আমরা বের হয়ে আসতে পারি, এই বিষয়ে সুন্দর একটা বই আছে। বইটির নাম হলো ডোপামিন ডিটক্স। উনি ফ্রান্সের একজন রাইটার, থিবো ম্যারিস, উনি এই বইটি লিখছেন। তো এই থিবো ম্যারিসের লেখা এই বইটা অনেক ছোট্ট একটা বই, আপনারা চাইলে বইটা পড়তে পারেন। এই যে অনেক ছোট্ট একটা বই, এটা এটা আপনি একদিনে পড়তে পারবেন এবং এক বসাতেও চাইলে পড়তে পারবেন। এই বইটার বাংলা অনুবাদও আছে, আপনি চাইলে বাংলা অনুবাদও পড়তে পারেন।